بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون. ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله. لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون. أثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون. ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون. ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين. ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون. ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون. هو يحيي ويميت وإليه ترجعون. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما
يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমি উহাদেরকে যে ভীতি প্রদর্শন করিয়াছি তাহার কিছু যদি তোমাকে দেখাইয়াই দেই অথবা তোমার কাল পূর্ণ করিয়াই দেই, উহাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট, এবং উহারা যাহা করে আল্লাহ তাহার সাক্ষী। প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল, এবং যখন উহাদের রাসূল আসিয়াছে তখন ন্যায় বিচারের সঙ্গে উহাদের মীমাংসা হইয়াছে, এবং উহাদের প্রতি জুলুম করা হয় নাই। উহারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তবে বলো, এই প্রতিশ্রুতি কবে ফলিবে? বলো, আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের ওপর আমার কোনো অধিকার নাই। প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে, যখন তাহাদের সময় আসিবে তখন তাহারা মুহূর্তকালও বিলম্ব বা ত্বরা করিতে পারিবে না। বলো, তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, যদি তাহার শাস্তি তোমাদের উপর রজনীতে অথবা দিবসে আসিয়া পড়ে, তবে অপরাধীরা উহার কি ত্বরান্বিত করিতে চায়? তোমরা কি ইহা ঘটিবার পর ইহা বিশ্বাস করিবে? এখন তোমরা তো ইহাই ত্বরান্বিত করিতে চাহিয়াছিলে। পরে জালিমদেরকে বলা হইবে, স্থায়ী শাস্তি আস্বাদন করো, তোমরা যাহা করিতে তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইতেছে। উহারা তোমার নিকট জানিতে চায়, ইহা কি সত্য? বলো, হ্যাঁ, আমার প্রতিপালকের শপথ, ইহা অবশ্যই সত্য, এবং তোমরা ইহা ব্যর্থ করিতে পারিবে না। প্রত্যেক সীমালঙ্ঘনকারী পৃথিবীতে যাহা কিছু আছে তাহা যদি তাহার হইত, তবে সে মুক্তির বিনিময়ে উহা দিয়া দিত, এবং যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন মনস্তাপ গোপন করিবে। উহাদের মীমাংসা ন্যায় বিচারের সঙ্গে করা হইবে, এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না। সাবধান, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই। সাবধান, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু উহাদের অধিকাংশই অবগত নয়। তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, এবং তাঁহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে। হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে উপদেশ, ও তোমাদের অন্তরে যাহা আছে তাহার আরোগ্য, এবং মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। বলো, ইহা আল্লাহর অনুগ্রহে ও তাহার দয়ায়, সুতরাং ইহাতে উহারা আনন্দিত হোক। উহারা যাহা পুঞ্জীভূত করে তাহা অপেক্ষা ইহা শ্রেয়। বলো, তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, আল্লাহ তোমাদের যে রিজিক দিয়াছেন, তোমরা যে তাহার কিছু হালাল ও কিছু হারাম করিয়াছ? বলো, আল্লাহ কি তোমাদেরকে ইহার অনুমতি দিয়াছেন, না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিতেছ? যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে, কিয়ামত দিবস সম্বন্ধে তাহাদের কি ধারণা? নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহপরায়ণ, কিন্তু উহাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। আলহামদুলিল্লাহি ওয়াহদা
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৪৬ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী নাঈদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইলাইনা মারজিউহুম সুম্মাল্লাহু শাহীদুন আলা মা ইয়াফআলুন। আল্লাহ বলেন যে আমি তাদের সাথে যে শাস্তির অঙ্গীকার করেছি, যদি ওর সামান্য অংশ তোমাকে দেখিয়ে দেই অথবা তোমাকে মৃত্যু দান করি, সর্বাবস্থায় তাদেরকে আমারই পানে আসতে হবে। আর আল্লাহ তাদের সকল কৃতকর্মেরই খবর রাখেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যদি যে সমস্ত শাস্তির কথা আমি বলে দিয়েছি তাদেরকে, যদি এগুলো আপনাকে দেখাই অথবা আপনাকে যদি আমি মৃত্যু দান করি, তারপরেও কিন্তু তারা কি করবে না, তারা কিন্তু এই ফিরে আসবে না। কারণ তাদের এই নেচারটাই হলো যে তারা আল্লাহর নির্দেশের বিরুদ্ধাচরণ করা এবং রাসূলের পথের বিরুদ্ধাচরণ করা। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূল ফাইযা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক উম্মতের জন্য রাসূল রয়েছে। যখন তাদের সেই রাসূল এসে পড়বে এবং তাদের মীমাংসা করা হবে না এভাবে, আর তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। রাসূলরা এই সমস্ত দীক্ষা দেওয়ার জন্যই কিন্তু পৃথিবীতে আসেন এবং প্রত্যেকটা রাসূল না আসা পর্যন্ত এবং তাদেরকে সতর্ক না করা পর্যন্ত কিন্তু আল্লাহ কোনো আযাব দেন না। এই জন্য রাসূলগণ আসেন তাদেরকে সতর্ক করার জন্য। কিন্তু তারা মানুক আর না মানুক, একদিন যখন তাদের সেই পরিণাম ফল যখন তারা ভোগ করবে, যখন তাদেরকে মীমাংসা করা হবে না এভাবে, তখন তাদের কারো প্রতি আল্লাহ তাআলা তখন আর অবিচার করবেন না। ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। এত সব কিছুর পরও কাফির মুশরিকরা এই পরবর্তী জীবনের কথা তারা বিশ্বাস করতে চায় না। এই জন্য আল্লাহ বলেন, তারা বলে আমাদের এই অঙ্গীকার কখন সংগঠিত হবে যদি তোমরা সত্যবাদী হও। তার মানে তাদের মধ্যে এই সংশয়টা থেকেই যাচ্ছে যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে কিয়ামত একদিন সংগঠিত হবে। এই জন্য তারা বলা বলি করে এবং রাসূলকে বিরক্ত করে যে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো দুনিয়া শেষ হয়ে যাবে, কই আসে না কেন, এগুলো আমাদের সামনে উপস্থাপন করো। ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লা আমলিকু লিনাফসি দাররান ওয়া লা নাফআ ইল্লা মা শা আল্লাহ লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তাদের এই কথার উত্তরে তুমি বলে দাও যে আল্লাহর ইচ্ছা ব্যতীত আমি আমার নিজের জন্য কোনো উপকার বা ক্ষতি সাধন করতে পারি না। আমি নিজের জন্য ভালো এবং মন্দ নির্ধারণ করতে পারি না। যা কিছু করি সকলেই আমার আল্লাহ তাআলার নির্দেশে করি। আর প্রত্যেকটি উম্মতের জন্য একটা নির্ধারিত সময় আছে। যখন তাদের সেই নির্দিষ্ট সময় চলে আসবে, তখন সেই এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, ঠিক যথাসময়ে তাকে বধ করে ওই মৃত্যুদূত তাকে ছিনিয়ে নিয়ে যাবে। ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারান মাযা ইস্তা'জিলু মিনহুল মুজরিমুন। বলছেন যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে জানিয়ে দিন যে যদি তোমাদের উপর আল্লাহর আযাব রাতে অথবা দিনে আসে, তাহলে আযাবের মধ্যে এমন কোনো জিনিস রয়েছে যা অপরাধীরা তাড়াতাড়ি চাচ্ছে। তার মানে তারা এই আযাব যে চাচ্ছে এবং সেটা যদি দিনেও আসুক আর রাতে আসুক এবং সেটা যদি চলে আসে, অপরাধীরা কিন্তু সেই বিপদের জন্যই তারা তাড়াহুড়া করতেছে। এটা তাদের বোঝা উচিত এবং জানা উচিত যে নিশ্চয়ই আল্লাহ যখনই চাইবেন তখনই তাদের উপর বিপদ চাপিয়ে দিতে পারবেন। এটা তাদের চেয়ে সেই বিপদ দ্রুততর সময়ের মধ্যে নিয়ে আসা কোনোভাবেই ঠিক নয়। ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আসুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহি আল আনা ওয়া কাদ কুনতুম বিহি তাস্তা'জিলুন। আল্লাহ বলছেন, তাহলেই ওটা এখন এসেই পড়বে যখন ওটা বিশ্বাস করবে। বলা হবে হ্যাঁ, এখন মেনে নিলে, অথচ তোমরা ওর জন্য তাড়াহুড়া করছিলে। কিন্তু আল্লাহ বলেন যে যদি তাদের কাছে সেই বিপদ চলেই আসে এবং সেই চলে আসার পর তারা কি মেনে নেবে? এবং এই তাড়াহুড়াটা তো তারা করেছিল দ্রুততার সাথে তাদের সামনে সেই বিপদটা নিয়ে আসার জন্য। কিন্তু আল্লাহ বলেন যে এই বিষয়টা এখন তোমরা যেটা চাচ্ছ, এটা তাড়াহুড়া তো তোমরা করেছিলে, সেই জন্য তোমাদের কাছে এসে পড়েছে। আল্লাহ তাআলা বলেন যে এই তাড়াহুড়া করার কোনোই প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানিয়েছেন
নির্দিষ্ট সময় আনতে কিন্তু তাদের উপর আল্লাহর এই বিপদ আসবে, অথবা তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পাকড়াও করে নিয়ে যাবে। 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা কিলা লিল্লাযীনা যালামু যুকু আযাবাল খুলদি হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তাকসিবুন। আল্লাহ তাআলা আরও বলেন, অতঃপর জালিমদেরকে বলা হবে, চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকো, কারণ তোমরা তো তাড়াহুড়া করে চেয়ে নিয়ে এসেছিলে এই বিপদটাকে, যেহেতু এসে পড়েছে এখন তোমরা শাস্তির স্বাদ ভোগ করো। তোমরা তো তোমাদের এই কৃতকর্মের ফল ভোগ করছো, কারণ তোমরা চেয়েছিলে তাড়াহুড়া করে এই বিপদ যেন চলে আসে, এখন যেহেতু চলে আসছে এখন তোমরা সেই শাস্তি ভোগ করতে থাকো। 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তামবিউনাকা হাক্কুন হুয়া কুল ই ওয়ারাব্বি ইন্নাহু লাহাক্কুন ওয়া মা আনতুম বিমুজিসিন। আল্লাহ তাআলা বলেন, তারা তোমাকে জিজ্ঞেস করছে ওটা শাস্তি কি যথার্থ বিষয়, তুমি বলে দাও, হ্যাঁ আমার রবের শপথ ওটা নিশ্চিত সত্য, আর তোমরা কিছুতেই আল্লাহকে অপারগ করতে পারবে না। তার মানে তোমরা মনে করছো যা কিছু বলছো এই সকল কিছু অন্তঃসার শূন্য, এগুলোর কোনো সারবত্তা নেই। না, ওই বিপদ তোমাদের উপর আসবে, কিন্তু যখন বিপদ তোমাদের আসবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর চাপিয়ে দিবেন, তোমরা কিন্তু আল্লাহর এই কার্য সম্পর্কে তাকে অপারগ করতে পারবে না, এবং তোমরা সেটাকে কোনোভাবেই ঠেকাতে সক্ষম হবে না। 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়া আসরু নাদামাতা লাম্মা রাউল আযাব ওয়া কুদিয়া বাইনাহুম বিল কিসত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, আর যদি প্রত্যেক মুশরিকের কাছে এই পরিণাম মাল থাকে যে তা সমগ্র পৃথিবীর সম পরিমাণ হয়, তাহলে সে তা দান করেও নিজের প্রাণ রক্ষা করতে চাবে, এবং যখন তারা আযাব দেখতে পাবে তখন অনুশোচনা প্রকাশ করতে সক্ষম হবে না, আর তাদের ফয়সালা করা হবে ন্যায়ভাবে এবং তাদের অবিচার করা হবে না। কি চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত মানুষগুলো যদি তাদের কাছে ওই মৃত্যুদূত এসেই পড়ে, তখন তাদের যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো দিয়েও যদি তারা সেই মৃত্যু থেকে বাঁচতে চায়, তারা কিন্তু সেটা থেকে বাঁচতে সক্ষম হবে না, এবং তারা ওই আযাব দেখতে পাবে, এবং তাদের ফয়সালা আল্লাহ সঠিকভাবে করে নেবেন, এবং তাদের সেই অপরিণামদর্শী বক্তব্যের জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতে বাধ্য হবেন। 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন। আল্লাহ তারপরও বলেন যে সাবধান, আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর জন্য। তোমরা যা কিছু ভাবো যে দুনিয়ার এই সম্পদ অর্থবিত্ত এই সকলেই তোমাদের, না, এই সকল কিছু মালিক আমার আল্লাহ তাআলা। বলছে সাবধান, আল্লাহর অঙ্গীকার কিন্তু সত্য, কিন্তু অধিকাংশ লোকই বিশ্বাস করে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে যে বিষয়গুলো তোমাদের সঙ্গে উপস্থাপন করেছেন, এগুলো ঘটানো এবং সেগুলো রহিত করা, এই সকল কিছুর ক্ষমতা কিন্তু একমাত্র আল্লাহর কাছে। আসমান এবং জমিনে যা কিছু ঘটে সকলেই আল্লাহর নিয়ন্ত্রণাধীন, সুতরাং তোমরা এই আল্লাহর এই সমস্ত বিষয় সম্পর্কে একেবারেই অনবহিত। 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মানুষকে জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান, আর তোমরা সবাই কিন্তু তার কাছে ফিরে যেতে হবে। এই বিষয়গুলো যদি কোনো মানুষের মধ্যে চিন্তার মধ্যে থাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার আল্লাহ মৃত্যু দিবেন, এবং আল্লাহ সৃষ্টি করার ক্ষমতা রাখেন, আবার তাকে মারারও ক্ষমতা রাখেন, এই বিষয়গুলো যদি তার কাছে অনুধাবন হয় এবং সে যদি মনে করে যে মৃত্যুর পর তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাহলে ওই মানুষগুলো কখনো অন্যায়ও করতে পারে না এবং আল্লাহকে অস্বীকার করতে পারে না। 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন যে হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের তরফ থেকে এমন বিষয়ের সমাগম হয়েছে যা হচ্ছে নসিহত এবং অন্তরসমূহের সকল রোগের আরোগ্যকারী, আর মুমিনদের জন্য এটা পথ প্রদর্শক ও রাহবার। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বাণীগুলো এসেছে এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে নসিহত এবং তোমাদের অন্তরসমূহের জন্য বেধি দূরকারী। তার মানে তোমাদের অন্তরে যে সমস্ত বেধি আছে এগুলোকে দূর করার জন্য আল্লাহর এই নসিহতগুলো তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং আল্লাহ এটাও বলেছেন ওয়াহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটা হলো মুমিনদের জন্য পথ এবং প্রদর্শক, এবং মুমিনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলে দাও আল্লাহর এই দান ও রহমতের প্রতি সকলেরই আনন্দিত হওয়া উচিত। আল্লাহ তাআলা যে এই অসীম ক্ষমতাবান, আল্লাহ তাআলা যে আমাদের জন্য নেয়ামত রেখে দিয়েছেন, তার যে রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখে দিয়েছেন, এই জন্য প্রত্যেকটি মুমিনের উচিত আল্লাহর এই কৃতকর্মের উপর রহমত হিসাবে, দান হিসাবে এটাকে আনন্দ চিত্তে গ্রহণ করা, বরণ করা, এবং এটা তো পার্থিব সম্পদ হতে বহুগুণে উত্তম,
যা তারা সঞ্চয় করেছে। পৃথিবীর জীবনে মানুষ যা কিছু সঞ্চয় করে এই সকল কিছু একেবারেই নামমাত্র, বরং তার যত মূল্যবান সম্পদ সব কিছু পরকালীন জীবনে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চেয়ে পরকালীন জীবনটা অনেক উত্তম। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া যা কিছু দিয়েছেন, মানুষ যদি দুনিয়ার এই সকল কিছু প্রত্যাখ্যান করে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, সেটাই হবে তার জন্য মঙ্গলজনক। 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তোমাদের জন্য যা কিছু রিজিক পাঠিয়েছিলেন, অথবা তোমরা তা কত অংশ হারাম এবং কত অংশ হালাল সাব্যস্ত করে দিলে তুমি জিজ্ঞেস করো আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করছো। আল্লাহ তাআলা এই বিষয়গুলো ওই ইহুদিদের সম্পর্কে বলছেন, কারণ আল্লাহ তাআলা ইহুদিদের জন্য কি বেশ কিছু খাদ্য হালাল করেছিল, আর ইহুদিরা তারা নিজেদের মধ্যে এই খাদ্যগুলো নিজেরাই হারাম করে নিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ কি তোমাদের এই অনুমতি দিয়েছে যে তোমরা এগুলোকে হালালগুলোকে হারাম করতে পারো। এই অনুমতি তো আল্লাহ তাআলা দেন নাই, এবং তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করছো, অতএব এই শাস্তি তোমাদেরকে একদিন না একদিন পেতেই হবে। 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা যান্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব ইয়াউমাল কিয়ামাতি ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। আল্লাহ বলছেন, আর যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তাদের কিয়ামতের দিন সম্বন্ধে কি ধারণা? বাস্তবিক মানুষের উপর আল্লাহ খুবই অনুগ্রহ রয়েছে, কিন্তু অধিকাংশ লোকই তা বুঝে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে তারা কিয়ামতের দিন সম্পর্কে তারা একেবারে উদাসীন, তারা বুঝতে পারে না যে কিয়ামত সংঘটিত হবে এবং একদিন তাদেরকে এই সকল কিছুর জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর অসীম অনুগ্রহ মানুষের জন্য রয়েছে, আর সেই কারণেই যে আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত করছেন, তাদের প্রতি দয়া করছেন, কিন্তু অধিকাংশ মানুষ এই সম্পর্কে একেবারেই অনবহিত, তারা এই সম্পর্কে বিশ্বাস পোষণ করে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউনূসের 46 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা এবং তাফসীর শুনলাম। পবিত্র কোরআন কারীম আমাদের জন্য একটি আদর্শ পুস্তক নয় শুধু, এটি আমাদের জন্য একটা জীবনচরিত এবং আমাদের চলার পথের একমাত্র অবলম্বন। আমরা যদি এই কোরআন মোতাবেক জীবন গঠন করি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে চলি, তাহলে আমরা সঠিক রাস্তা পাবো এবং জান্নাত লাভে ধন্য হব। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে যে পথ দেখিয়েছেন এটাই সঠিক পথ, এটার প্রতি মিথ্যারোপ করলে জাহান্নাম অবধারিত এবং কঠিন শাস্তি পেতে হবে। আসুন আমরা সকলেই পবিত্র কোরআনের এই বক্তব্যকে ধারণ করে নিজের জীবনটাকে গঠন করি এবং জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।